সম্প্রতি ইসরায়েলের কর্মকাণ্ডে মধ্যপ্রাচ্যের নেতারা তাদের নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছেন, বিশেষ করে ৯ সেপ্টেম্বর কাতারে ইসরায়েলের হামলার পর। তারপর থেকেই নতুন একটি নিরাপত্তা ধারণার হালে বেশ হাওয়া লেগেছে। তা হচ্ছে আরব বা মুসলিম নেটো। এর মাধ্যমে উপসাগরীয় দেশগুলো আর যুক্তরাষ্ট্রের উপর নির্ভর না করে নিজেরাই নিজেদের নিরাপত্তার দায়িত্ব কাঁধে তুলে নিতে চাইছে। আর তাতেই সম্ভবত ভড়কে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অথচ একসময় ইরানকে ঠেকাতে তিনি নিজেই চেয়েছিলেন আরব নেটো গড়ে তুলতে। ২৩ সেপ্টেম্বর তড়িঘড়ি করে ৮টি আরব ও মুসলিম দেশের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি প্যালেস্টাইনে অবরুদ্ধ গাজায় চলমান যুদ্ধ বন্ধে নিজের পরিকল্পনা জানান। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের বিরতিতে ২৩ সেপ্টেম্বর এই বৈঠক হয়। ট্রাম্পের সঙ্গে বৈঠক হয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মিশর, জর্ডান, তুরস্ক, ইন্দোনেশিয়া ও পাকিস্তানের নেতাদের। গত ২১ ও ২২ সেপ্টেম্বর প্যালেস্টাইনকে যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া সহ ১০টি দেশের স্বীকৃতির পর এই বৈঠক নিয়ে বেশ আলোচনা ছিল। জাতিসংঘে দেওয়া ভাষণে ৭টি যুদ্ধ থামানোর দাবি করেন ডোনাল্ড ট্রাম্প। এমনকি তিনি এও দাবি করেন যে তাকে এজন্য নোবেল শান্তি পুরস্কার দেওয়া উচিত। কিন্তু তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো জানান, নোবেল পেতে হলে আগে গাজা যুদ্ধ বন্ধ করতে হবে। এর আগে ১৫ সেপ্টেম্বর দোহায় ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি ও উপসাগরীয় সহযোগিতা সংস্থা জিসিসির জরুরি সম্মেলন আহ্বান করা হয়। সেখানে প্রায় ৫০-এরও বেশি দেশের নেতা ও সরকারি কর্মকর্তারা অংশ নেন। তারা কাতারের পাশাপাশি লেবানন, সিরিয়া ও ইরানের প্রতি ইসরায়েলের যুদ্ধংদেহী মনোভাব নিয়েও গভীরভাবে উদ্বিগ্ন। বেশিরভাগ নেতাই পরামর্শ দেন ইসরায়েলের বিরুদ্ধে সম্মিলিত ব্যবস্থা গ্রহণের। মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট নেটোর ৫ অনুচ্ছেদ অনুযায়ী নেটোর কোনো একটি সদস্য রাষ্ট্রের ওপর সশস্ত্র আক্রমণ হলে তা সব সদস্য রাষ্ট্রের ওপর আক্রমণ হিসেবে বিবেচিত হবে এবং আক্রান্ত সদস্যকে সাহায্য করতে অন্য সদস্যরা প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। আরব নেটোর ধারণা জোরদার হয় ১৭ সেপ্টেম্বর সৌদি আরব ও পাকিস্তান কৌশলগত যৌথ প্রতিরক্ষা চুক্তি সই করলে। মিশরের সংবাদ মাধ্যম দ্য ন্যাশনাল নিউজ জানিয়েছে, কাতারে হামলার পর মিশরের পক্ষ থেকে আরব সামরিক জোট গঠনের প্রস্তাব দিয়েছে কায়রো। আর ওআইসি সম্মেলনে মুসলিম নেটো গঠনের প্রস্তাব এসেছে ইরাকের পক্ষ থেকেও। তবে এই সময়ে এসে এমন জোট গঠন কতটা সম্ভব সেটাও বড় প্রশ্ন। এর আগে ২০১৫ সালেও আরব সম্মেলনে মিশর এই প্রস্তাব দিয়েছিল, কিন্তু তা ভেস্তে যায় সামরিক জোটের নেতৃত্বে কে থাকবে এবং কোথায় এর সদর দপ্তর হবে তা নিয়ে ঐকমত্য না হওয়ার কারণে। অন্যদিকে ইরানকে প্রতিহত করতে নিজের প্রথম মেয়াদে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও আরব সামরিক জোট গঠনের চেষ্টা চালিয়েছিলেন। যুক্তরাষ্ট্র ও আরব কর্মকর্তাদের বরাত দিয়ে ২০১৮ সালের জুলাইয়ে এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছিল রয়টার্স। এই পরিকল্পনাকে হোয়াইট হাউস ও মধ্যপ্রাচ্যের কর্মকর্তারা তখন আরব নেটো নামে অভিহিত করেছিলেন। এমনকি মিডল ইস্ট আইয়ের প্রতিবেদন অনুযায়ী ২০০০ সালে একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছিল জিসিসির সদস্য দেশগুলো। আর সম্প্রতি প্রাথমিক জরুরি শীর্ষ সম্মেলনের পর উপসাগরীয় দেশগুলির প্রতিরক্ষা মন্ত্রীরা দোহায় আরেকটি বৈঠক করেন। সেখানে গোয়েন্দা তথ্য ভাগাভাগি এবং আকাশ প্রতিরক্ষা ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সতর্কতার জন্য একটি নতুন আঞ্চলিক ব্যবস্থা দ্রুত চালু করার বিষয়ে সম্মত হন। ঘোষণা করা হয় যৌথ সামরিক মহড়ার পরিকল্পনাও। জিসিসি ঘোষণা করেছে তারা সহোদর রাষ্ট্র কাতারকে সমর্থন জানাতে এবং যে কোনো হুমকি থেকে এবং নিরাপত্তা, স্থিতিশীলতা ও সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সক্ষমতা কাজে লাগাতে প্রস্তুত। তবে নেটো সামরিক জোটের মতো জিসিসির এই আত্মরক্ষার অঙ্গীকার অতটা কঠোর ও সুসংগঠিত নয়, কারণ এখনও জোটটির কোনো সুসংহত কাঠামো নেই। এখন চলছে সেই চেষ্টাই। কাতারে যুক্তরাষ্ট্রের বৃহত্তম আঞ্চলিক ঘাঁটি রয়েছে এবং সম্প্রতি কাতারকে প্রধান নন নেটো মিত্রের মর্যাদা দিয়েছে হোয়াইট হাউস। তবুও দোহাকে ইসরায়েলের হামলা থেকে রক্ষা করা যায়নি। তাই অনেকের মতে এটাই হয়তো ইসলামিক নেটোর সূচনা হতে যাচ্ছে। কিন্তু ডয়চে ভেলেকে পর্যবেক্ষকরা জানিয়েছেন বাস্তবতা একটু ভিন্ন। কিংস কলেজ লন্ডনের স্কুল অব সিকিউরিটি স্টাডিজের একজন সিনিয়র লেকচারার বলেন, একটি নেটো ধাঁচের জোট অবাস্তব, কারণ উপসাগরীয় রাষ্ট্রগুলো ঐক্যবদ্ধ নয়। এই অঞ্চলের কোনো শাসকই মিশরের পক্ষ নিয়ে ইসরায়েলের সাথে সংঘর্ষে জড়াতে চান না।
কেউ কেউ বলছেন কাতারে হামলার পর পরিস্থিতি বদলাতে শুরু করেছে, তবে উপসাগরীয় নেতারা একমত হলেই কেবল সম্ভব আরব নেটো।